অনেক সময় দেখা যায় কি যে মানে মানে লস অফ অ্যাপেটাইট, তার খিদা লাগছে না বা ওয়েট কমে যাচ্ছে, কোনো কারণ নেই আইডেন্টিফিক্যাল, যে কোনো স্পেসিফিক কারণে ওয়েট কমে যাচ্ছে বা খিদা লাগছে না, হয়তো অনেকে ভাবে যে এমনি হতে পারে, কিন্তু লম্বা সময় ধরে এই জিনিসগুলো হচ্ছে এবং সেই সাথে দেখা যায় যে তার পেট ব্যথার হিস্ট্রি থাকে, পেট ব্যথা নিয়ে আসে, জ্বর থাকে। তো এগুলো যখন আসে তখন আমরা সাধারণত দেখা যায় ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ করার চেষ্টা করি, যে তার হয়তো বা খাওয়ার রুচি বাড়ানোর কিছু মেডিসিন দিয়ে থাকি বা তার পেট ব্যথার ওষুধ দিই বা জ্বরের জন্য জ্বরের ওষুধ দিই। কিন্তু আসলে কি স্যার এখানে এইটুকু চিকিৎসা কি সীমাবদ্ধ থাকা উচিত ছিল কিনা বা আরো ফার্দার এক্সপ্লোরেশনের কি দরকার ছিল কিনা? আপনার এই যে উপসর্গগুলো, এটা কিন্তু দেখবেন আমাদের যারা এখন দর্শক বা পরবর্তীতে যুক্ত হবেন, এরকম সিমটমস আর আক্রান্ত প্রচুর লোক রয়েছে। নাম্বার 1 কোশ্চেন, অনকোলজিক্যালি ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে এটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ মাসাধিক কাল যদি পারসিস্ট করে, আপনি যে চিকিৎসা নিয়েছেন আপনার লোকাল চিকিৎসকের মাধ্যমে, এই সিমটমসগুলো যদি না কমতে থাকে তখন আপনাকে নজর দিতে হবে। এবং এই জায়গাটা আমি আসলে এমবিবিএস চিকিৎসকদের উদ্দেশ্যে সম্মানের সাথে বলবো, ভেরি বিগিনিংয়ে যদি আপনি উপসর্গগুলো সিরিয়াসলি নেন, যেটা আপনি বললেন ক্ষুধামান্দ, ওজন কমে যাচ্ছে, একটু ডিসপেপসিয়া, পেট ভরা ভরা লাগছে, এইসব ক্ষেত্রে দেখবেন আমাদের তো মোস্টলি চিকিৎসা শাস্ত্রটা ঔষধ ফ্রিলি অ্যাভেলেবল ইন দ্য মার্কেটস, মানে আপনি কিনতে পারেন। মূল জনগোষ্ঠী কিন্তু ওষুধের দোকানদারের কাছে যায়, যেটা একটা হিউজ ড্রব্যাক, এটা কমিউনিটি ড্রব্যাক। আমি বলবো আপনি এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হন এবং এলাকায় কোনোভাবেই আপনাকে একদম সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে আসাটা জরুরি না, কিন্তু ওই চিকিৎসকের, প্রাইমারি লেভেল চিকিৎসকের কর্তব্য হচ্ছে আপনি 10-15 দিন ওষুধ প্রয়োগে যদি কোনোভাবেই সিমটম না কমে, আমাদের যেটা কমন ক্যান্সার এবং আপনাদেরকে ড্রাইভ করতে চাই, স্টোমাক ক্যান্সার বাংলাদেশে খুব কমন, খাদ্যনালীর ক্যান্সার খুব কমন, এই দুটো ক্যান্সারই কিন্তু আর্লি ডিটেকশন সম্ভব। এই সিমটমগুলো যদি থাকে, অনলি একটা এন্ডোস্কোপি, হার্ডলি 1000 টাকার একটা ইনভেস্টিগেশন, কিন্তু সেই 1000 টাকার ইনভেস্টিগেশন করতে বিলম্ব অথবা চিকিৎসক না লেখার কারণে 6 মান্থস লেটার এই রোগীটা হয়তো আসবে, পেট আরো ফুলে গেছে, পেটে পানি চলে আসছে, উনি বমি করছেন, ওনার ওজন কমে গেছে, অর্থাৎ ওনার কোনো স্কোপই থাকবে না অনকোলজিক্যালি ইন্টারভেন করার। এটা হচ্ছে ডিলের একটা বড় জায়গা এবং অ্যাওয়ারনেস কমিউনিটির, পাশাপাশি এমবিবিএস ডক্টরের। অর্থাৎ ইনভেস্টিগেশনগুলো আমরা কেন একটু ফোকাস করি, আমাদের জনমানবের ভিতর একটা নেগেটিভ পারসেপশন রয়েছে যে এটা যে এটা একটা কমন ধারণা থাকে এখন পর্যন্ত। আমার মনে হয় যে 70 to 80% ধারণাতে এটাই থাকে যে একটা ডক্টর যখন 2টা বা 3টার বেশি, 4টা 5টা 6টা ইনভেস্টিগেশন দিচ্ছে, তখন সেই ডক্টরকে তারা অ্যাভয়েড করে, যেহেতু আমাদের দেশে অপশনের আসলে কোনো অভাবই নেই, তার অন্য একজন ডক্টর কাছে চলে যায়, অথবা তার ইনভেস্টিগেশনগুলো করবেই না, ওই ওষুধই তারা আর কন্টিনিউ করে না। তো এই ধারণাটা থেকে স্যার যদি একটু বলেন যে আসলে দীর্ঘদিনের একটা গ্যাপ বিটুইন ডক্টরস এবং পেশেন্টস, এবং এর পিছনে আমাদের মাইন্ডসেট ডক্টরদেরও রয়েছে, মাইন্ডসেট পেশেন্টদেরও রয়েছে, মাঝে মিডিয়ারও একটা রোল রয়েছে। যত আমরা নেতিবাচক কথা বলতে থাকবো রিগার্ডিং হেলথ সিস্টেম, তত কিন্তু মানুষের অনাস্থা তৈরি হবে। সেই অনাস্থার শিকার কিন্তু জনগোষ্ঠী। এবং ইনভেস্টিগেশন নিয়ে যেসব একটু কটু আলোচনা করা হয়, সেইটা বাদ দিয়ে যদি আমি বলি 2024 সনে দাঁড়িয়ে মেডিকেল ইনস্ট্রুমেন্টেশনের যে ডেভেলপমেন্ট, মেডিকেলের ল্যাব ফ্যাসিলিটিসের যে ডেভেলপমেন্ট, সেইটার স্বাদ না নিয়ে এক্স্যাক্ট কোনো রোগ নির্ণয় টিপিক্যালি অসম্ভব। ধারণা করতে পারবেন যে আমার টিবি হয়েছে, ধারণা করতে পারবেন আপনার পেপটিক আলসার ডিজিজ, ধারণা করতে পারবেন আপনার ক্রনিক ব্রঙ্কাইটিস, কিন্তু এগুলোর প্রুফ করার জন্য কিন্তু হিউজ স্কোপ রয়েছে। আনফর্চুনেটলি স্কোপগুলো এক্সপ্লোর করতে গেলে ইউ নিড অ্যামাউন্ট অফ মানি। হেলথ বাজেট অ্যালোকেশন সরকারের তরফ থেকে যেটা আসে পার ইয়ার পার ক্যাপিটা, সেটা স্ট্রাইকিংলি লজ্জাজনক, যে কারণে মানুষের যখনই আউট অফ পকেট কোনো ব্যবস্থায় যেতে হয় সে একটু কৃপণতা শো করবে। বাট আমার এখানে বক্তব্য, এই জায়গাটা যে কোনো মূল্যে ভাঙতে হবে। প্রথমত আস্থায় ফিরিয়ে আনতে হবে জনগণকে, এটা ডিউটি চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থাপক, নট অনলি চিকিৎসক। চিকিৎসা ব্যবস্থাপকের সাথে আমি অবশ্যই মিডিয়াকেও আহ্বান জানাবো, কারণ বিনা ইনভেস্টিগেশনে বড় রোগ নির্ণয় টোটালি অ্যাবসার্ড, বিশেষ করে ক্যান্সার।